ওয়াকাফ এটা হলো মুসলমানদের পরিচয়, মুসলমানদের নিশানি, মুসলমানদের পেহচান। কেন ওয়াকাফের উপরে হাত দিতে যাচ্ছে? খুব ভালো করে শুনুন। ওয়াকাফকে তো বছর বছর ধরে সবাই লুটে খাচ্ছে। আমার রাজ্যে কি ওয়াকাফ লুটা হয়নি? এই হ্যাঁ কি না বলুন? আমার রাজ্যেও লুটা হয়, পুরো দেশে লুটা হয়। যারাই ক্ষমতায় আসে তারাই মুসলমানের টাকাতে মজা করে, আর আমাদেরকে সামান্য কিছু ভিক্ষা দেয়। আমরা ওই ভিক্ষা পেয়েই বড় খুশি, বড় বাহবা দিতে থাকি। এই তো খুব ভালো, খুব ভালো। লোটে সবাই, লোটে সবাই, লোটে সবাই, কিন্তু উচিত কারো লুটা উচিত নয়। আমাদের সম্পদ আমাদেরকে ফিরিয়ে দেওয়া দরকার। মুসলিম গরিব ছেলেদের পড়াশোনায় কাজে লাগবে, মুসলিম গরিব মেয়েদের চিকিৎসা বিবাহ পড়াশোনায় কাজে লাগবে। এটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, এখানে অন্য কারো হাত দিবার অধিকার নয়। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, পাওয়ারে বসিয়েছি তো ওদেরকে, ওরা কোনোদিন চাই না আমরা মালিক হই, সম্মানিত হই, ভিআইপি হই, ধনী হই। আমার ছেলে পড়াশোনা করে ডাক্তার হবে, জজ হবে, উকিল হবে, 50, 60, 1 কোটি টাকা খরচ করতে হবে, কোনোদিন চাই না। তাই ভিক্ষা দিয়ে বাকিটা লুটে লাই। কিন্তু আজকে কেন্দ্র সরকার একটা বিল করার চেষ্টা করছে। হঠাৎ করে এই বিলটা কেন করতে চাইছে? কখনো মাথায় ঢুকিয়েছেন? আরে যুগ যুগ ধরে তো করেই খাচ্ছে, ঝেড়েই খাচ্ছে, তো বিল কেন করছে? এই বিল করার পিছনে একটা কারণ আছে, আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি শোনেন, যেটা আজ পর্যন্ত কেউ আলোচনা এখনো করছে না। আমার ক্ষুদ্র জ্ঞানে বলছি কি, এই দেশে মুসলমানদের কোনো অবদান নাই এরকম বলা হচ্ছে না, হয়নি? এই আওয়াজ দিন, মুসলমান হাঁটো বলা ষড়যন্ত্র চলছে না, চলে না? কিন্তু 1000 বছরের মসজিদ আমাদেরকে পেহচান দিচ্ছে, পরিচয় দিচ্ছে যে 1000 বছর ধরে মসজিদ রয়েছে, 1000 বছর ধরে এখানে আমার বাপ দাদা ছিল, 1000